সকলকে আমার নতুন ব্লগে স্বাগত। আজকের এই ব্লগ ভাইফোঁটাকে কেন্দ্র করে। প্রত্যেক বছর ভাই কনফিউজ হয়ে যায় যে আমাদেরকে কী গিফট দেবে। এবার তাই ও আমাদের হাতে টাকা ধরিয়ে দিয়েছে এবং বলেছে যেটা পছন্দ নিজে গিয়ে কিনে নিয়ে এসো। তো সেই কারণে আমি চলে এসেছি হাতিবাগান জিনিস কিনতে। কিন্তু এবারে আমি নিজেই কনফিউজ যে আমি এই টাকাটা দিয়ে কিনবো কি। আমি আর বোন অনেকক্ষণ ঘুরে জামা কাপড় দেখে পছন্দ হয়নি, শেষ অবধি সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই শপিং মল। কিন্তু শপিং মলে গিয়েও আজ যেন কিছুই পছন্দ হচ্ছিল না, তাই আমরা হাঁপিয়ে গিয়ে প্রথমে একটু লাস্সি খেয়ে নিই। তারপর আমরা চলে যাই জুতোর দোকানে এবং ফাইনালি এখানে এসে আমার একটা জুতো পছন্দ হয়, আর সেই জুতোটাই আমি নিয়ে নিই। এমনিতেই কিছুদিন পর দিদির বিয়ে, তাই জামা কাপড় জুতো এগুলো তো আমার লাগবেই। জুতোটা নিয়ে চলে যাই মিষ্টি কিনতে। অনেকগুলো দোকান ঘুরেছি, প্রচুর রকমের মিষ্টি ছিল, কিন্তু ওই যে আমার ভাই ফ্লেভার দেওয়া মিষ্টি খেতে পছন্দ করেন না, তাই যতটা পরিমাণ পেরেছি সাদা মিষ্টি আমরা খুঁজে খুঁজে নিয়ে এসেছি। প্রতি বছরই আমাদের দ্বিতীয়ার দিন সকালবেলা ফোটা হয়, আমরা সবাই না খেয়ে থাকি এবং আমাদের বার্থডে মানে নিজেদের ভাইকে ফোঁটা দিই। আমার মামা আছে এবং আমার মামার 4 বোন, কিন্তু এখন এই মুহূর্তে 3 বোন উপস্থিত আছে এবং তাই তারা ফোঁটা দিচ্ছে। তারপর আমার মা আমার মামাকে মিষ্টি খেতে দিয়েছে। আমাদের মিষ্টির থালা সবসময় ভর্তি থাকে, হয় 11 রকম নয় 13 রকম। এরপর শুরু করি আমরা ফোঁটা দেওয়া। আমি যেহেতু বড় তাই প্রথমে আমি ভাইকে ফোঁটা দিয়েছি। এরপর আসে আমার বোন এবং আমার বোন আমার ভাইকে ফোঁটা দেয়। এবং আমাদের ভাই বোনের যেটা হয়েই থাকে সব সময়, একে অপরের পিছনে লাগা, মিষ্টি খাওয়া নিয়ে। এবং আমার ভাই যে পয়সা দিয়েছে সেই পয়সার মধ্যে গিফট হয়নি বলে আমরা অনেকক্ষণ এই নিয়ে হাসাহাসি করেছি। এবং মিষ্টির থালা দেওয়ার সময়ও মিষ্টি কত টাকার ছিল সেই হিসাব ওকে দিয়েছি, নমস্কার করিয়েছি। এরকম নানান হাসি মজার সময়ের মধ্যে দিয়ে আমাদের ভাইফোঁটার দিনটা বেশ ভালো রকমই কেটে গেছে। আপনাদের ভাইফোঁটা কেমন কেটেছে অবশ্যই জানাবেন। টাটা।